নকআউটে জাপান বাধা পেরোতে পারবে না, ব্রাজিল হেরে যাবে ৩-২ গোলের ব্যবধানে, এমনটাই বলেন জার্মান জোয়াকিম ক্লেমেন্ট। এই ইকোনমিস্ট পরিচিত আগের বিশ্বকাপগুলোতে সঠিক বিশ্বকাপ জয়ী নাম বলার জন্য। সব মিলিয়ে ক্লেমেন্টের চোখে ব্রাজিলের বাদ পড়া নিয়ে থাকছে প্রতিবেদন। তার প্রাথমিক পরিচয় জার্মান ইকোনমিস্ট, তবে জোয়াকিম ক্লেমেন্ট বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন অন্য কারণে। কেননা জার্মান এই অর্থনীতিবিদ ফুটবলে পরিচিতি পেয়েছেন এক গণক হিসেবে, যেখানে আগের বিশ্বকাপগুলোতে সঠিক প্রেডিকশন করে আলোচনায় ছিলেন ক্লেমেন্ট। 2014 সালে ক্লেমেন্ট প্রেডিকশন করেন জার্মানি জিতবে বিশ্বকাপ শিরোপা। ফাইনালের পর পুরোপুরি ভাবে মিলে যায় তার ভবিষ্যৎবাণী। এর পরের দুই বিশ্বকাপেও সঠিকভাবে বিজয়ের নাম ঘোষণা করেন ক্লেমেন্ট। 2018 সালে তার বাজি ছিল ফ্রান্সের উপর। 2022 সালে মেসির আর্জেন্টিনাকে রাখেন এগিয়ে। চমক দিয়ে দুই দলই পায় শিরোপা। ক্লেমেন্ট আসেন নজরে। এবার ক্লেমেন্ট নজর কাড়লেন রাউন্ড অফ 32 এর প্রেডিকশন দিয়ে। সেখানে এই জার্মানের মতে এখানেই শেষ হতে চলছে ব্রাজিলের বিশ্বকাপের যাত্রাপথ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা আসলে সেরা 16 দলের মাঝেও জায়গা পাবে না, এমনটাই মত ক্লেমেন্টের। জোয়াকিমের মতে ব্রাজিলকে আসর থেকে বিদায় করবে এশিয়ার দল জাপান। জাপানের বিপক্ষে হারতে হবে সেলেসাওদের, এমনকি স্কোর কার্ডটাও প্রেডিক্ট করেন তিনি। ব্রাজিল 2-0 গোলে হারবে জাপানের বিপক্ষে, এমনটাই বলেন তিনি। একই ব্যবধানে গত বছর জাপানের মাঠে জাপানের কাছে হারে ব্রাজিল, আবারও তারই পুনরাবৃত্তি হবে বলে মত তার। 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও ফিনালিস্টের নামও এর মাঝে বলেছেন ক্লেমেন্ট। সেখানে নেদারল্যান্ডসকে সম্ভাব্য চ্যাম্পিয়ন দল মনে করেন তিনি। ফাইনালে পর্তুগালের বিপক্ষে তাদের এমন জয় আসবে বলে মত ছিল জোয়াকিমের। তবে তার আগে নকআউটে ব্রাজিল ম্যাচে ভবিষ্যৎবাণী তার, আর সেখানে নড়ে চড়ে বসেছে বিশ্ব। তবে ক্লেমেন্টের এই ভবিষ্যৎবাণী নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের মতে অতীতে কয়েকবার সঠিক পূর্বাভাস দিলেও প্রতিটি বিশ্বকাপের বাস্তবতা আলাদা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলাপ চলছে বেশ, বিশেষ করে বর্তমানে কার্লোর ব্রাজিল দল আছে ফর্মে। দানিলো, মার্কো, ভিনির অভিজ্ঞতার সাথে রায়ান এন্ড্রিকদের তারুণ্যের দারুণ মিশেল রয়েছে। কোচের কৌশল, নকআউটের চাপ সামলানোর সামর্থ্য এবং তারকাদের ব্যক্তিগত নৈপুণ্য, সব মিলিয়ে ম্যাচের ফল যে কোনো দিকে যেতে পারে। অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে জাপানও প্রমাণ করেছে তারা আর কেবল এশিয়ার শক্তি নয়, বিশ্বমঞ্চেও বড় দলগুলোর জন্য কঠিন প্রতিপক্ষ। গতি, শৃঙ্খলা ও দলীয় ফুটবলের কারণে তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাই ক্লেমেন্টের ভবিষ্যৎবাণী সত্যি হোক বা না হোক, ব্রাজিল জাপান সম্ভাব্য লড়াইটি যে নকআউট পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে পারে, তা নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে ইতোমধ্যেই বাড়ছে উত্তেজনা। এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ে ক্লেমেন্টের ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ নেয় কিনা, নাকি ব্রাজিল সমালোচকদের ভুল প্রমাণ করে শেষ 16 টিকিট নিশ্চিত করে।